হ্যালো ভিউয়ার, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা দেখছেন অংশুমঞ্চনা ম্যাথমেটিক্স চ্যানেল এবং আমরা অনুশীলনী 2 রিলেশন চ্যাপ্টারের সেকশন 4 সাঁতরা পাবলিকেশনের সম্বন্ধ এর সলিউশন করছিলাম। মার্কস, প্রতিটির মার্কস হচ্ছে 5 মার্কস। তো এখন আমরা কোশ্চেন নম্বর 3 পর্যন্ত আমরা করে নিয়েছিলাম। এখন আমরা কোশ্চেন নম্বর 4-এর দাগ থেকে আলোচনা শুরু করছি। তো তার আগে আমি একটু বলে দিই যে সদৃশ ফিগার অর্থাৎ যখন দুটো ফিগার বা দুটো ছবি দেখতে একই রকম, হুবহু একই রকম হয়, তাদেরকে সদৃশ ফিগার বলে। অর্থাৎ যদি আমি একটা বৃত্ত ড্র করি, তাহলে এটা একটা বৃত্ত, এই বৃত্ত দুটোকে বলা হয় সদৃশ বৃত্ত। আমার হলো না ছবিটা, যাই হোক, এটা একটা সদৃশ ফিগার। অথবা আমি যদি একটা ত্রিভুজ ড্র করি, এই ত্রিভুজটার সঙ্গে ঠিক একই রকমভাবে দেখতে আর একটা ত্রিভুজ, তো এটা হচ্ছে সদৃশ ফিগার। বা যদি আমি বর্গক্ষেত্র ড্র করছি, এটা আমি একটা বর্গক্ষেত্র ড্র করলাম, তো এই বর্গক্ষেত্রের সঙ্গে এই বর্গক্ষেত্র সদৃশ। তো সদৃশতার ধারণা হচ্ছে এটা, সদৃশতা হচ্ছে যে একটা ফিগারকে নিয়ে, মানে যেটা আসল কথা বা যেটা মেন আর কি, যেটা বাংলা, মানে যদি বাংলাতে বলতে যাই, যদি আমি একটা ছবিকে বা একটা ফিগারকে জ্যামিতিক চিত্রকে নিয়ে যদি আরেকটা জ্যামিতিক চিত্রের উপরে বসাই, তাহলে আরেকটা চিত্র পুরোপুরি যদি কভার হয়ে যায়, তখন সেই দুটো চিত্রকে সদৃশ চিত্র বলা হয়। তো বাস এইটুকু ধারণা আমাদের মাথায় রাখলে চলবে। তো দেখা যাক 4-এর অঙ্কতে কি বলা আছে। তো কোশ্চেন নম্বর 4-এ কি বলা আছে, বলেছে কোনো সমতলে সকল ত্রিভুজের সেটটি এর ওপর সংজ্ঞাত একটি সম্বন্ধ আর, আরটা কি রূপে সংজ্ঞাত? T1 T2 রূপে সংজ্ঞাত, যেখানে T1 ও T2 পরস্পর সদৃশ, যেখানে T1 ও T2 পরস্পর সদৃশ, এইভাবে সংজ্ঞাত। দেখাও যে ফর অল T1, প্রথম যেটা কোশ্চেন আমাদের দিয়েছে, ফর অল T1 belongs to T, for all T1 belongs to T, T1 T2 belongs to R, sorry, T1 T1 belongs to R, T1 T1 এই সম্বন্ধের মধ্যে থাকবে। দ্বিতীয় হচ্ছে T1 T2 belong to R এর জন্য T2 T1 টাও বিলং টু আর হবে। আর 3 নম্বর হচ্ছে যদি T1 T2 বিলং টু আর হয় এবং T2 T3 বিলং টু আর হয়, সেটা ইমপ্লাই করবে T1 T3 বিলং টু আর। তো দেখা যাক। তো আমরা প্রথম কোশ্চেনটা নিচ্ছি। আমি যদি একটা ত্রিভুজ আঁকি, সেই ত্রিভুজটাকে রিলেশনটা হচ্ছে যে প্রথমটা সলিউশন, আমি একটা ত্রিভুজ আঁকলাম, এরকম একটা দেখতে ত্রিভুজ আঁকলাম, ঠিক আছে? এই ত্রিভুজটা কি ত্রিভুজ না T1 ত্রিভুজ। আর একটা দেখতে আমি ত্রিভুজ আঁকলাম এইরকম, এটা কি T2 ত্রিভুজ, T1 ত্রিভুজ T2 ত্রিভুজ। তো কিন্তু ছবি দুটো দেখতে আইডেন্টিক্যাল, অর্থাৎ ছবি দুটো সদৃশ, ঠিক আছে? এখন আমি যদি এইটাকে T2 না লিখি, যদি T1 লিখি, অর্থাৎ প্রতিটি জ্যামিতিক ফিগারই তার সঙ্গে সদৃশ, তাই তো? তাই T1 এর সঙ্গে T1 এর রিলেশন আমরা বলতে পারি। তাহলে আমরা বলতে পারি যে T1 রিলেটেড টু T1, এটা আমরা বলতে পারি। তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে T1 এই রিলেশনের মধ্যে থাকবে, ঠিক আছে? চলে যাচ্ছি দ্বিতীয়তে কিরকম ভাবে করা যাবে না, T1 এটা T2,
তো ছবি থেকে আমরা যদি দেখি যে T1 T2 সঙ্গে যদি সদৃশ হয়, T1 রিলেটেড টু যদি T2 হয়, তাহলে সেটা কি ইমপ্লাই করছে যে T2টাও রিলেটেড টু T1, T2টাও T1 এর সঙ্গে সদৃশ হচ্ছে, তাই তো? T2টাও T1 এর সঙ্গে সদৃশ হচ্ছে। তাহলে আমরা কি ধরেছিলাম যে T1 T2 বিলং টু R, সেখান থেকে কি পাচ্ছি আমরা? T2 T1 বিলং টু R পেলাম তো? তাহলে এটা প্রুফ হয়ে গেল। এরপরে আমি আর একটা ত্রিভুজ এখানে আমাকে ড্র করতে হবে 3 নম্বরের জন্য। 3 নম্বরের জন্য আমি আর একটা ত্রিভুজ একই রকম দেখতে এরকম একটা ত্রিভুজ আমি আঁকছি এখানে। এটা T1 দিচ্ছি, T2, এটা আমি T3 দিচ্ছি। তো এখন দেখো আমি যদি এরকম করি যে T1 এর সঙ্গে T2 সদৃশ, আবার T2 এর সঙ্গে T3 সদৃশ, তাই তো? তাহলে আমি এখান থেকে কি বলতে পারি যে T1 এর সঙ্গে T3 সদৃশ, তাই তো? তাহলে আমি কি নিয়েছিলাম যে আমার T1 T2 বিলং টু R ও T2 T1 T2 T3 বিলং টু R, বা আমি R দিয়ে লিখতে পারি যে T1 রিলেটেড T2 বিলং টু R। তো এখান থেকে ছবি অনুযায়ী চিত্র থেকে আমরা কি লিখতে পাচ্ছি যে না, আমাদের T1 T3ও বিলং টু R হচ্ছে। তাহলে অতএব আমাদের এই সমস্যাটি সমাধান হয়ে গেল। আমরা এটি চিত্রের মাধ্যমে দেখে নিতে পারি, সলিউশন করতে পারি। এবারে চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে, অর্থাৎ কোশ্চেন নম্বর 5। তো দেখা যাক কোশ্চেন নম্বর 5-এ কি বলা আছে। কোশ্চেন নম্বর 5-এ বলা আছে কোন সমতলে সকল বিন্দুর সেট পি এর উপর একটি রিলেশন, যে দুটো রিলেশন সম্বন্ধ, সকল বিন্দুর সেট পি, সকল বিন্দুর সেটটা হচ্ছে পি, এবং এই রিলেশনটা এইভাবে দেওয়া আছে কি P1 P2 এখানে P1 ও P2, এখানে P1 ও P2 মূল বিন্দু থেকে দূরত্ব সমান, ঠিক আছে? তাহলে আমাদেরকে দেখাতে হবে যে P1 related to P1 related to P1 for all P1 belongs to P, ঠিক আছে? দ্বিতীয় আমাকে দেখাতে হবে P1 related to P2 ইমপ্লাই করবে P2 related to P1, আর তৃতীয় দেখাতে হবে P1 related to P2 ও P2 related to P3 ইমপ্লাই করবে P1 related to P3। তো আমি এখন ছবির মাধ্যমে আবার আমরা করে দেখাবো। এটা আমরা ও বিন্দু নিলাম, মূল বিন্দু, এটা আমার P1, এটা আমার P2, আশা করি দেখতে পাচ্ছ, ঠিক আছে? এখন তাহলে আমার বলে কি দেওয়া আছে যে রিলেশনটা কি দেওয়া আছে যে OP1 ইকুয়ালস টু OP2, এটা বলে দেওয়া আছে। তাহলে আমি এখান থেকে বলতে পারি যে OP1 ইকুয়ালস টু OP1, হ্যাঁ না হ্যাঁ বলতে পারি। তাহলে P1 P2 বিলং টু R ইমপ্লাই করছে আমার OP1 ইকুয়াল টু OP2, সেখান থেকে OP1 ইকুয়ালস টু OP1। সেখান থেকে আমি কি বলতে পারি যে P1, P1 বিলং টু R, অর্থাৎ P1 রিলেটেড টু P1, ঠিক আছে? এরপর চলে আসছি 2 নম্বরে।
তো 2 নম্বরে কি দেওয়া আছে আমাদের? 2 নম্বরে দেওয়া আছে যে যদি P1 রিলেটেড টু P2 হয় তাহলে P2 রিলেটেড টু P1। তো আবার আমি ওইটা নেব যে P1 P2 বিলং টু R এর জন্য OP1 ইকুয়ালস টু OP2, এটা আমরা পাচ্ছি। তাহলে সেক্ষেত্রে আমরা বলতে পারি যে OP2 ইকুয়ালস টু OP1, এটা আমরা বলতে পারি। এটাতে বলতে পারি যে P2, P1 বিলংস টু R, অর্থাৎ P2 রিলেটেড টু P1। ঠিক আছে, তাহলে আমার দ্বিতীয়টা প্রুফ হয়ে গেল। এবার তৃতীয়তে চলে যাচ্ছি। দেখো তৃতীয় প্রুফটা জন্য আমি একটু ছবিটাকে আমি চেঞ্জ করছি। তৃতীয় প্রুফের জন্য ছবিটাকে একটু যদি চেঞ্জ করি আমি বললাম যে এইটা আমার মূল বিন্দু, এটা আমার মূল বিন্দু, এটা ও, এটা P2, এটা P1, আর আরেকটা আমি এখানে নিচ্ছি P3। ছবির থেকে আশা করি দেখতে পাওয়া যাচ্ছে যে সবগুলো একই দূরবর্তী। ঠিক আছে, এখন যদি P1 P2 বিলং টু R, সেটা ইমপ্লাই কি করছে? দেখি ইমপ্লাই করছে না ও P1 ইকুয়ালস টু ও P2। আবার P2 P3 বিলং টু R, সেটা কি ইমপ্লাই করছে না ও P2 ইকুয়ালস টু ও P3। এটা আমরা লিখতে পারি। এখন এই দুই ইকুয়ালিটি থেকে আমরা কি বলতে পারি যে ও P1 ইকুয়ালস টু ও P3, কারণ এটার সঙ্গে সমান, আবার এটার সঙ্গে সমান, তো আমরা এটাকে ডাইরেক্ট এটার সঙ্গে সমান বলতে পারি। তাহলে আমরা এখান থেকে কি পাচ্ছি যে P1, P3 বিলং টু R, বা এরকমও বলতে পারি যে P1 রিলেটেড টু P3। আবার চিত্র থেকেও আমরা যদি দেখি, চিত্র থেকে যে এই দুটোর মধ্যে ডিস্টেন্স সমান, আবার এই দুটোর মধ্যে ডিস্টেন্স সমান, তাই তো? তাহলে আমরা বলতে পারি যে এই দুটোর মধ্যে ডিস্টেন্স সমান। ঠিক আছে, তো এরকমভাবে আমরা এক্সপ্লেন করব। এবারে আমরা চলে যাচ্ছি 6 কোশ্চেনে। তো 6 কোশ্চেনে দেখি 6 প্রশ্নে কি বলা আছে। ছয়ের প্রশ্নে বলা আছে সকল চতুর্ভুজের সেট P। এবারে সকল চতুর্ভুজের সেট P এর উপর সংজ্ঞাত একটি সম্বন্ধ আর সম্বন্ধটা কি হচ্ছে? R ইকুয়ালস টু P1 P2, এখানে P1 এবং P2 চতুর্ভুজের দুটি বাহু সংখ্যা সমান। আচ্ছা, P1 P2 চতুর্ভুজ দুটির বাহুর সংখ্যা সমান। ঠিক আছে, তাহলে দেখাতে হবে যে P1 রিলেটেড টু P1 রিলেটেড টু P1, এটা আমাদের দেখাতে হবে। এখন যদি আমি একটা চতুর্ভুজ নিচ্ছি, আমরা জানি যে চতুর্ভুজের বাহুর সংখ্যা কটা হয়? 4টা হয়। তাহলে আমি একটা চতুর্ভুজ নিচ্ছি, যে কোনো চতুর্ভুজ, এটাকে আমি নাম দিলাম P1। ঠিক আছে, আর একটা চতুর্ভুজ নিচ্ছি, এটাকে আমি নাম দিচ্ছি P2। এখন এই দুটো ফিগার থেকে আমরা দেখতে পাচ্ছি যে P1 এর বাহুর সংখ্যা আর P2 এর বাহুর সংখ্যা কি সমান। এই রিলেশনটাই কিন্তু আমার এখানে বলে দেওয়া আছে। তো এখন P1 রিলেটেড টু P2 ইমপ্লাই হচ্ছে কি? বাহুর সংখ্যা
সরি P1 এর বাহুর সংখ্যা সমান P2 এর বাহুর সংখ্যা। ঠিক আছে, এখান থেকে আমি কি লিখতে পারি যে P1 এর বাহু, আমি লিখছি না যে 4টি বাহু, বাহুর সংখ্যা সমান P1 এর বাহুর সংখ্যা। এখান থেকে বলতে পারি যে P1 P2 belong to R implies P1 related to P1। এবারে চলে যাচ্ছি পরবর্তীতে, সেকেন্ডে কি বলেছে না, যদি P1 রিলেটেড টু P2 হয় তাহলে P2 রিলেটেড টু P1 এটা দেখাও। তো আবারও আমি ছবিতে চলে যাচ্ছি, বা এখান থেকে বলতে পারি যে যদি আমি P1 এর বাহুর সংখ্যা অর্থাৎ 4টি, ব্র্যাকেট লিখে দিচ্ছি, সমান P2 এর বাহুর সংখ্যা 4টি, এখান থেকে বলতে পারি P2 এর বাহুর সংখ্যা সমান P1 এর বাহুর সংখ্যা, অর্থাৎ মানে সরি এটা আমাকে একটা লাইন আগে লিখতে হবে যে 2 নম্বর, এখান থেকে আমি যদি স্টার্ট করি তাহলে আমি এখানে একটা লাইন আমাকে ইনপুট করতে হচ্ছে যে P1 রিলেটেড টু P2 ইমপ্লাই করছে এটা। তো এখান থেকে আমি কি পাবো, P2 রিলেটেড টু P1, অর্থাৎ P2 P1 বিলং টু দ্য রিলেশন। এখন আমি আবারও একটি চতুর্ভুজ ড্র করছি এখানে, এটাকে নাম দিচ্ছি P3, 4টি বাহু নিয়ে। কেন না P1 রিলেটেড টু P2 আবার P2 রিলেটেড টু P3, এটা আমাদেরকে বলে দেওয়া আছে। তাহলে আমরা দেখাতে যে P1 রিলেটেড টু P3। এখন আমরা চিত্রটা দেখতে পাচ্ছি যে P1 এর 4টি বাহু, P2রও 4টি বাহু, P3রও 4টি বাহু। তো P1 এর বাহুর সংখ্যা এই বাহুর সংখ্যার সমান, আবার P2 বাহুর সংখ্যা P3 বাহুর সংখ্যার সঙ্গে সমান। তো এটা আমরা লিখে দেখাবো। তো P1 রিলেটেড টু P2 ইমপ্লাই করছে P1 এর বাহু সংখ্যা সমান P2 এর বাহু সংখ্যা, এটা আমরা 1 নাম্বার দিয়ে দিলাম। আর P2 রিলেটেড টু P3 এটা কি ইমপ্লাই করবে যে P2 এর বাহু সংখ্যা সমান P3 এর বাহু সংখ্যা, এটা আমরা 2 নম্বর দিয়ে দিলাম। এখন 1 ও 2 থেকে আমরা কি লিখতে পারি, P1 এর বাহু সংখ্যা সমান P3 এর বাহু সংখ্যা, অর্থাৎ P1 is also related to P3। তো আমাদের 3টি সম্বন্ধই যেটা দেখাতে বলেছিল সেটা দেখানো হয়ে গেল, চিত্র থেকেও এবং থিওরিটিক্যালও। তো এখন আপাতত এটুকুই, আসছি পরবর্তী ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য প্লিজ 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 লাইক, শেয়ার, সাবস্ক্রাইব।